হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরাফাতুর রহমান। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটি হচ্ছে আমি যাব আমার নানুর বাড়ি। তো নানুর বাড়ি যাওয়ার সময় কি কি হয় এবং আমাদের নানুর বাড়ি কেমন, তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না দেখলে বুঝতেই পারবেন না আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট্ট কিউট একটা ছোট ভাই। তো তাকে নিয়ে যাচ্ছিলাম, সামনে গাড়িতে উঠবো, গাড়িতে উঠে তারপর বাকি কথা হবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো অবশেষে সিএনজিতে উঠে পড়লাম। তো সিএনজি থেকে আর কোনো ভিডিও করা হয় নাই। আপনাদের সাথে দেখা হচ্ছে জমিদার হাট বাজারে। তো জমিদারের বাজারে চলে আসলাম এবং আমি আবার সিএনজিতে উঠে বসে পড়লাম, কারণ হচ্ছে আম্মু আব্বু গেছিল নানুর বাড়ি যেহেতু যাবে, তাই কিছু কেনাকাটা করার জন্য। তো বাইরে অনেক তাপমাত্রা পড়তেছে, যার কারণে আমি সিএনজিতে উঠে বসে পড়লাম। আর এটা হচ্ছে আমার ছোট মামার দোকান। তো ছোট মামা বাজা পোড়া বিক্রি করে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট মামা, মাথায় হলুদ টুপি। তো আমি মামার সামনে ভিডিও করতে আমার শরম করতেছে, যার কারণে আমি নিচ থেকে ভিডিও করলাম। তো নানুর বাড়ির জন্য একটি তরমুজ নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তরমুজটি কেমন হয়, দেখা যাক। তো দেখতেই থাকেন আপনারা। আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন প্লিজ, কারণ আপনাদের জন্য আরও সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আমি। আর এখানে এটা হচ্ছে আমার নানা, যে চশমা পরা ছিল, এই যে মাথায় টুপি আর মাথায় হলুদ টুপি হচ্ছে আমার মামা, এবং পাশে নীল শার্ট ছিল আমার আব্বু, তারপরে ছিল হচ্ছে আম্মু। তো আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, আর এটা হচ্ছে আমি। তো এখন যাব হচ্ছে নানুর বাড়িতে। তো অবশেষে নানু বাড়ির কাছে চলে আসলাম। এটা হচ্ছে একটা ব্রিক ফিল। তো ব্রিক ফিলের সামনেই, আর একটু সামনে হচ্ছে আমার নানুর বাড়ি। তো আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন, এবং যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের জন্য সামনে আরও নতুন নতুন ভিডিও আসছে, যেমন সীতাকুণ্ডের একটা ব্লগ হয়েছে, তো ওইটাও সামনে আসছে। এবং আমাদের একটা সুইমিং পুলেরও ব্লগ আছে, তো ওইটাও আমি কয়দিন পরে ছাড়বো। আপনারা তার অপেক্ষায় থাকেন। চলে আসলাম নানুর বাড়ি। তো দেখতেই পাচ্ছেন যে ওই যে সামনে যে বিল্ডিং ঘরটা, ওটা হচ্ছে নানুর বিল্ডিং, তারা ওইখানেই থাকে। তো আপনারা বাকি ভিডিওটি এনজয় করবেন, এবং আমি কোনো কথাই বলতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে সবার সামনে কথা বলতে আমার থেকে একটু নার্ভাস লাগে, যার জন্য আমি কোনো কথাই বলবো না। এই বিল্ডিংটা হচ্ছে আমার নানা নানুর বিল্ডিং। তো এখানে আমার নানা নানু দুজনই থাকে, এবং তার পাশে একজন মামা থাকে। তো এখানে যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেক মামার।
তো এখন রাস্তার দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার নানুর বাড়ির বাইরে কতটা সুন্দর এবং তাদের এলাকার রাস্তাগুলো বা আশেপাশে কতটা সুন্দর সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নানুর বাড়ির বাইরের সৌন্দর্যটা। তো এখন নানুর বাড়ির সামনের ইট বানানোর মাটির পাহাড়ের উপরে উঠে পড়ব। তো আপনারাই দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক মাটির পাহাড়ে উঠে পড়েছি। তো এখান থেকে আপনাদেরকে আমি ব্রেক ফিলের ভিউটা দেখাবো এবং নানুর বাড়ির ভিউটা দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এখনও যারা লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই দেরি না করে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন। আজকের ভিডিওটি অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা মাটির গাড়িতে উঠে মজা করতেছিলাম, দেখতেই পাচ্ছেন আমাকে। এবং এই মাটির গাড়ি দিয়ে হচ্ছে আপনাদেরকে একটু আগে যে পাহাড়গুলো দেখিয়েছিলাম মাটির, তো ওইখানে উপরে গাড়িগুলো উঠে তারপর উপর থেকে মাটিগুলো নিচে ফেলে তারপরে এরকম আস্তে আস্তে ওই নতুন মাটি দিয়ে ইট বানানো হয়। তো এখানে এই লোকগুলাকে দেখতে পাচ্ছেন মাথায় করে কাঁচা ইটগুলাকে নিচ্ছে। তো এরা কি করবে, এখান থেকে নিয়ে ওইখানে জমা করার পরে তারপর ওইখান থেকে একসাথে সবগুলো পুরানো হবে। এরকম ইট পোড়ানোর জন্য একটা আলাদা ওই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, তো ওইরকম একটা বড় পাহাড়ের মতোই আছে। তো এখানে অনেকগুলা ইট একসাথে পোড়ানো হয় এবং এই ইটগুলার নিচে আগুন থাকে। তো ওইখানে তারা কাঠের জুতো ব্যবহার করে আর কি ইটগুলা পোড়ায়। তো এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন ওই মেশিনটি হচ্ছে মাটিকে ইট বানানোর যোগ্য করে এবং ইট বানানোর জন্য মাটিকে তৈরি করে নেয়। কারণ হচ্ছে ইট বানানোর জন্য শক্ত মাটি কোনো সময় হবে না, যার জন্য এই মেশিনটি ইট বানানোর জন্য মাটিকে একবারে নরম করে ফেলে। এবং ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন মাটিকে নিচের দিকে ঢুকানো হচ্ছে, এদিক দিয়ে মাটিকে আবার বাইরে করা হচ্ছে। তো এর মানে হচ্ছে এখান থেকে মাটিগুলাকে শক্তগুলাকে নরম করে পরবর্তীতে ইট বানানো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম অবস্থায় ইটগুলা কেমন থাকে, তারপরে ওইগুলা পোড়ানোর পরে তারপর লাল কালার হয়। তো আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাতে দেখাতে এখন আবার ঘুরে ফিরে নানুর বাড়িতে চলে আসলাম। তো আমি সামনের দিক দিয়ে গিয়েছিলাম এবং পিছন দিক দিয়ে আবার চলে আসলাম ঘুরে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ব্লগটি আজকে আর বেশি বড় করব না, আপনাদেরকে আজকে নানুর বাড়ির আশপাশ এবং নানুর বাড়িটি দেখালাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে ভিডিওটি এতটুকুই, আল্লাহ হাফেজ।